এক ফলারে বামুনের একবার ইচ্ছে হলো চিঁড়ে দই ছেড়ে দিয়ে পাকা ফলার মানে লুচি মন্ডা মিঠাই ইত্যাদি খাবে। তাই পাকা ফলারের খোঁজে সে রাজার বাড়ির উদ্দেশ্যে গেল। রাজার পাকা বাড়ি দেখে তার মনে হলো হয়তো এই বাড়িও লুচি মন্ডা মিঠাই চিনি ইত্যাদি দিয়ে তৈরি। তাই সে সেই বাড়ির থামগুলোকেই কামড়াতে শুরু করলো। এতে তার দাঁত গেল ভেঙে। এই দেখে পাইক বরকন্দাজরা তাকে ধরে নিয়ে এলো রাজার কাছে। রাজা সব শুনে বামুনকে পাকা ফলার তৈরি করার জন্য অনেক পরিমাণ আটা ময়দা চিনি ছানা তরকারির আলু সবজি ইত্যাদি দিলেন। পরের দিন বামুন রাজাকে সে জানালো যে ময়দাগুলো খেতে গিয়ে তার গলায় আটকে চটচটে হয়ে গেছে। রাজা বুঝলেন যে ব্রাহ্মণ এতই গরিব যে সে জানেই না কিভাবে লুচি তরকারি ইত্যাদি বানাতে হয়। তখন তিনি তার রাঁধুনিকে নির্দেশ দিলেন যে ভান্ডারী মশাইয়ের থেকে সমস্ত জিনিসপত্র নিয়ে প্রচুর পরিমাণে পাকা ফলা রেঁধে সেই ফলারে বামুনকে খাওয়াতে। রাঁধুনি তাই করলো। কিন্তু রাঁধুনির হঠাৎ মনে পড়লো যে তার রান্নার হাতাটি রাজবাড়িতে ছেড়ে এসছে। পাকা ফলার পুরোটাই রান্না করে দিয়ে সে তার ছেলেকে বলল বিকেলে ফলারে বামুন এলে তাকে খাওয়াতে। কিন্তু রাঁধুনির ছেলের স্বভাব ভালো ছিল না। সে ঠিক করলো সেই ফলারে বামুনকে কয়েকটা মাত্র লুচি তরকারি মিঠাই দিয়ে বাকিটা তার চোর বন্ধুর জন্য তুলে রাখবে। করলোও তাই। ফলারে বামুনের খেতে খুবই ভালো লাগলো, কিন্তু আরও খেতে পেলে ভালো হতো এমনও মনের ভাব ছিল। রাস্তায় ফলারে বামুনের সাথে দেখা হলো ভান্ডারী মশাইয়ের। ভান্ডারী মশাই ফলারে বামুনের থেকে সব শুনে সব কিছু বুঝতে পারলেন। তিনি তখন বললেন যে তুমি আবার ফেরত যাও, ওই রাঁধুনির ছেলে সমস্ত খাবার দাবার লুকিয়ে রেখেছে, তুমি চাইলেই তোমাকে দেবে। ফলারে বামুন তাই করলো। সেই সময় রাঁধুনির ছেলেও বাড়িতে ছিল না। তারও হাটে কি একটা দরকার ছিল তাই গেছিল, কিন্তু তার চোর বন্ধুটি এসে বাড়িতে খাওয়ার তাল করছিল। ফলারে বামুনকে দেখে চোর লুকিয়ে পড়লো। ফলারে বামুনও গোগ্রাসে সমস্ত কিছু খেতে লাগলো। খেতে খেতে এমন অবস্থা হলো যে তার গলায় সমস্তটা আটকে গেল। এই সময় সে জল জল করে চেঁচাতে লাগলো। ঠিক সেই সময় রাঁধুনি আর তার ছেলে বাড়িতে ঢুকলো। রাঁধুনির ছেলে ভাবলো যে তার বন্ধু বোধহয় চেঁচাচ্ছে, আর রাঁধুনি ভাবলো বোধহয় ভূত এসেছে। এই সময় তাই কেউই কাছে গেল না। তখন ফলারে বামুনের মনে হলো সেই চোরের মাথা দেখে যে এটা বোধহয় নারকেল, এটাকে ভাঙতে গেলেই সে জল পাবে। এই ভাবতে গিয়ে সে সেই চোরের মাথায় মারলো এক বাড়ি। চোর তো চেঁচিয়ে মেচিয়ে এসে পড়লো সেই রাঁধুনি আর তার ছেলের সামনে। পাড়া প্রতিবেশীরা ছুটে এলো। সবাই বুঝতে পারলো আসল ব্যাপারটা কি হয়েছে। ফলারে বামুন শেষ পর্যন্ত ভালো করে খেয়ে এবং জল খেয়ে তৃপ্তি পেল, এবং সেই রাঁধুনির ছেলে যে কিমার সেই রাঁধুনির থেকে খেলো তার বলে বোঝাবার নয়।